হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমরা আমাদের পিসির মধ্যে যদি আমরা কি করি, আমরা ব্লুস্ট্যাক আমরা ডাউনলোড ইনস্টল করার পরে যদি আমরা ইউজ করতে যাই, তো ইউজ করতে গিয়ে দেখা যায় আমাদের এখানে কি যে আমাদের যদি কম্পিউটার কনফিগারেশনটা কি থাকে, দেখা গেছে মানে লো ইন্ডের থাকে, মানে কনফিগারেশনটা আপনাদের হালকা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার ওই দেখা গেছে আপনার যে লো ইন্ডের পিসির জন্য কীভাবে দেখা গেছে আমরা এখানে আমাদের এই ব্লুস্ট্যাকটা আমরা ইউজ করার জন্য স্পিডটা দেখা গেছে কি আমরা একটু বাড়াই নিতে পারি, মানে দেখা গেছে আমার কি একটু সুপার স্পিড, মানে স্পিডটা আমরা বাড়াই নিয়ে দেখা গেছে আমরা কি করতে পারি, এই ব্লুস্ট্যাকটা আমরা প্রপারলি ভাবে দেখা গেছে আমাদের পিসি থেকে আমরা ইউজ করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তো এখন তাহলে কাজটা শুরু করি। তাহলে এখন আমাদের এখানে অলরেডি দেখা গেছে এই ব্লুস্ট্যাক কি পাশাপাশি কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু কমপ্লিট ভিডিও দেওয়া আছে, তাছাড়া কিভাবে ইউজ করতে হবে তার উপরে ভিডিও দেওয়া আছে। তাহলে এখন আজকে আমরা বললাম কি যে এখন দেখা গেছে আমরা ইউজ করতে গেলে দেখি কি আমাদের স্পিডটা কম বা আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা লো, তো সেই ক্ষেত্রে আমরা স্পিডটা বাড়ানোর জন্য কি যে ধরনের সেটিংগুলো করতে হবে সেই সেটিংয়ের বিষয়গুলো এখন আমরা শুরু করছি। তাহলে করার জন্য কি করতে হবে, আমরা প্রথমে ধরুন আমাদের এটা আমরা কি করি, আমাদের এই ব্রাউজারটা আমরা এখান থেকে মিনিমাইজ করলাম। বাস মিনিমাইজ করার পরে এখন আমাদের এখানে কি করতে হবে যে আমাদের সেটিং করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের এই যে ব্লুস্ট্যাকের আমাদের যে এখানে মেইন যে এইটা আছে ফাইলটা আছে, আমাদের মেইন ফাইলটা কোনটা, এই যে ব্লুস্ট্যাক 5। এখন আপনি যেইটা ডাউনলোড ইনস্টল করেন, আপনি যদি 4, 5 বা আপনি 10 যেটাই করেন, এখানে আমার যে 5 করা আছে এখানে ব্লুস্ট্যাক 5 লেখা আছে। তাহলে আমি এখানে প্রথমে কি করব, আমার এই মেইন ফাইলটা এখানে ক্লিক করার পরে আমি মাউসের ডান বাটনে ক্লিক করব। বাস করার পরে আমি চলে আসবো প্রপার্টিজে, আমি প্রপার্টিজে ক্লিক করব। বাস করার পরে একটু ডান দিকে নিয়ে আসি, আনার পরে এই যে লেখা আছে কম্প্যাটিবিলিটি, আমরা কম্প্যাটিবিলিটি অপশনে ক্লিক করব। বাস করার পরে তারপরে এই যে এখানে লেখা আছে চেঞ্জ হাই ডিপিআই সেটিং, আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে তারপরে এই যে লেখা আছে ওভাররাইট হাই ডিপিআই স্কেলিং বিহেভিয়ার, আমরা এই অপশনটায় ক্লিক করব। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে কি এই যে অ্যাপ্লিকেশন যেটা সেটা থাকবে, থাকার পর আমরা ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করলাম। যদি আপনার দেখা আছে এখানে আমাদের ওভাররাইট যে হাই ডিপিআই এই অপশনটা এখানে লেখা আছে, আপনি অ্যাপ্লিকেশন ওকেতে ক্লিক করেন। যদি আপনার দেখা গেছে অনেক সময় এই লেখাটা আপনার এখানে না থাকে, যদি এখানেও থাকতে পারে, যদি আপনার এখানে থাকে এখান থেকে দেখাই দিবেন, কিন্তু যেহেতু আমার এখানে লেখা নাই তাহলে আমি এখান থেকে দেখাই দিলাম। পরে দেখাই দেওয়ার পর অ্যাপ্লিকেশন সেট করার পর ওকেতে ক্লিক করবেন। বাস করার পরে এখানে এই অপশন আসার পরে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। বাস আমাদের এই অপশনটা সেটিং করা হয়ে গেল। তো এখন এরপরে দেখা গেছে আমাদের সেকেন্ড যে সেটিংটা করতে হবে, সেকেন্ড সেটিং কোনটা, সেকেন্ড সেটিং করার জন্য আমরা চলে যাবো কন্ট্রোল প্যানেলে। তাহলে কন্ট্রোল প্যানেলে দেখা গেছে আমরা কি আমরা দুইভাবে ঢুকতে পারি, আমরা এই যে টাইপ হেয়ার টু সার্চ আমরা এখানে কন্ট্রোল প্যানেল লেখা ঢুকতে পারি, অথবা দেখা গেছে আমরা এখানে এই যে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে সেটিং এ ক্লিক করলাম। বাস করার পরে যে ফাইন্ড সেটিং আমরা এখানে যদি গিয়ে লিখে দিই কন্ট্রোল প্যানেল লেখা দিলাম, লেখার পরে এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে, আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমরা কন্ট্রোল প্যানেলের ঢোকার পর আমাদের এরকম অপশনগুলো চলে আসছে। এখন এখান থেকে আমরা কোথায় ঢুকবো, আমরা ঢুকবো যে সিস্টেম এন্ড সিকিউরিটি, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা যে সেটিংটা করবো, এটা কোন সেটিং, এটা হচ্ছে আমাদের পাওয়ার অপশনের সেটিংটা। এটা করার জন্য আমরা চলে যাবো সিস্টেমের নিচে লেখা আছে পাওয়ার অপশন, আমরা পাওয়ার অপশনে ক্লিক করব। বাস পাওয়ার অপশনে ক্লিক করার পরে এখন এখান থেকে কি করব, আমরা একটা এখান থেকে পাওয়ার প্ল্যান আমরা নিজেরা ক্রিয়েট করব। তো এখান থেকে তৈরি করার জন্য এই যে লেখা আছে ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে যে আমার যে এই পাওয়ার প্ল্যানের কি করব, আমরা স্পিডটা এখানে যে দুটো দেওয়া আছে আমরা দেবো হাই পারফরমেন্স। আমাদের এখানে পাওয়ারের যে পারফরমেন্স থাকবে কোনটা, এটা আমরা হাই পারফরমেন্স এটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে কি করবেন, এখানে প্ল্যানের আপনার নেম দিবেন। তাহলে আমরা এখানে কি দিলাম, ধরুন আমরা নেমটা দিলাম, আমরা দিলাম গেমিং মোড। তাহলে আমাদের এখানে কি নাম দিলাম, প্ল্যানের নেমটা দিলাম কি গেমিং মোড। দেওয়ার পরে এখানে হাই পারফরমেন্স পরে এখানে লেখার পরে আমরা এখন কি করবো, নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে আসার পরে আমাদেরকে দুইটা অপশন আছে, একটা আছে অন ব্যাটারি আর একটা আছে প্লাগ ইন। তাহলে এখান থেকে আপনার টার্ন অফ দ্য ডিসপ্লে, দেখা গেছে ডিসপ্লেটা আপনার এখানে ব্যাটারিতে পাশাপাশি প্লাগ ইনে কিরকম হবে আপনার ডিউরেশনটা আপনি এখানে দেখা দিতে পারেন। তারপরে এখান থেকে এইটা দেখাতে পারেন আপনার যেভাবে চান। তারপর এখানে লেখা আছে পুট দ্য কম্পিউটার স্লিপ, দেখা গেছে আপনার কম্পিউটার আপনার কাজ না করলে কতক্ষণ পর আপনার কম্পিউটারটা কি হয়ে যাবে, স্লিপ হয়ে যাবে। তো আপনি চাইলে সেই ডিউরেশনটা এখান থেকে সেট করতে পারেন। ব্যাটারির পাশাপাশি প্লাগ ইন আপনি যেটা চান, এটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে যখন আপনার ল্যাপটপ চলবে তখন, আর এটা হচ্ছে আপনার যখন কি আপনার কি করা থাকবে, আপনার বিদ্যুতের সাথে প্লাগ ইন করা থাকবে, মানে ব্যাটারি থেকে পাশাপাশি আপনার কি আপনার বিদ্যুতের সাথে ল্যাপটপের কেবলটা লাগানো থাকবে, সেই অবস্থায় এখানে দেখা গেছে ডিসপ্লে পাশাপাশি আপনার এই যে স্লিপ মানে কতক্ষণ পরে হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। আর এটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে আপনি সেট করতে পারেন, আপনি যে অবস্থা সুন্দরভাবে সেট করে নেবেন। বাস করার পর এখান থেকে আমরা করবো ক্রিয়েটে ক্লিক করবো। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। বাস ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি গেল, আমরা একটা গেমিং মোড নাম আমরা কি করলাম একটা প্ল্যান এখান থেকে আমরা সেট করলাম নিজের মতো করে।
তো সেট করার পরে আমাদের এই অপশনটার কাজ এখন আমাদের শেষ হয়ে গেল। আমরা এখান থেকে দেখা গেছে পাওয়ার অপশন থেকে আমরা কি করবো, একটা পাওয়ার প্ল্যান তৈরি করব। আমরা তৈরি করা হয়ে গেছে, গেমিং মুডটা আমরা তৈরি করলাম। বাস এখন আমাদের সেকেন্ড সেটিং এর কাজটা শেষ। আর সেকেন্ড সেটিং এর পরে এখন আমরা আমাদের পরবর্তী অপশনে চলে যাই। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমাদের এর পরবর্তী অপশনের কাজটা কি, পরবর্তী কাজটা হয়েছে এখন আমরা আমাদের এই যে দেখা গেছে ব্লুস্ট্যাকের মেইন ফাইলের নিচে এখন আরেকটা ফাইল দেওয়া আছে কি, ব্লুস্ট্যাক 5 মাল্টি ইনস্ট্যান্ট ম্যানেজার। তো এখান থেকে আমাদের ব্লুস্ট্যাকের আমাদের কি করতে হবে, আমাদের পরবর্তী সেটিং এর কাজটা করতে হবে, আমাদের তৃতীয় নম্বর সেটিং এর কাজটা। তো সেটা কি, এখন আমরা এখান থেকে এই যে ফাইলটার মধ্যে এখন আমরা কি করব, এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। বাস ডাবল ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা কি করব, এই এখান থেকে আমরা এই দিকে আসার পরে এই যে ধরুন আমরা এখানে একটা সেটিং এর অপশন দেওয়া আছে, আমরা এখন এই অপশনে ঢুকবো। তাহলে আমরা এই যে এখানে সেটিং এ ক্লিক করলাম। বা ক্লিক করার পরে এখন এখান থেকে পারফরমেন্স, তাহলে এখন পারফরমেন্সটা দেখা গেছে আপনার সিপিইউ এলোকেশন মিডিয়াম দেওয়া আছে, আমরা এটাই রাখলাম। তারপর আপনার মেমোরি এলোকেশন আপনি কি রকম রাখবেন, তাহলে মেমোরি এলোকেশন আমাদের কি দেওয়া আছে, এখানে কাস্টম দেওয়া আছে। তা আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই যে মিডিয়াম টু এটা দেখাই দিলেন। আপনার ধরেন যে কি আপনার মেমোরি এলোকেশনটা আপনি মিডিয়াম রাখলেন, ঠিক আছে, রাখলেন। রাখার পর আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনার এটা কি সেভ হয়ে যাবে। তাহলে আপনি ধরুন এটা রাখতে পারেন। তাহলে এখন তারপরে দেওয়া আছে ডিসপ্লে। তো ডিসপ্লে ধরুন আপনার এখানে বাই ডিফল্ট যেটা আছে এটা রাখতে পারেন, অথবা চাইলে আপনার দেখা গেছে এই যে এটা আছে এটা ধরুন আপনার 1280 বা 720 দেখাতে পারেন, অথবা এটা রাখলে হবে। এখানে যেটা আছে এইভাবে রাখলেন। বাস রাখার পরে তারপর আমাদের গ্রাফিক্সের বিষয়। তাহলে এখন দেখা গেছে আমাদের যদি কি থাকে, আমাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা থাকবে। আর যদি মনে করে আমাদের গ্রাফিক্স কার্ড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিরেক্স টিএক্স এটা রাখতে পারেন, এটা রাখতে পারেন। আর পারফরমেন্স যেটা সেটা থাকবে। বাস থাকার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে আপনার সেটিংগুলো এখান থেকে সেভ করে দিবেন। বাস আমাদের এই অপশনের সেটিং এর কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এখন আমাদের দেখা গেছে এটা আমাদের তৃতীয় নম্বর সেটিং এর কাজ শেষ। তার পরবর্তীতে আমাদের কাজটা কি, আমাদের এটা ক্লোজ করে দিলাম। বাস তার পরবর্তী কাজটা হচ্ছে আমাদের এখান থেকে ব্লুস্ট্যাক আমরা 5-4 যেটাই করি না কেন, আমরা ব্লুস্ট্যাকটা এখন কি করব, আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমাদের আরেকটা সেটিং এর কাজ আছে আমাদের চতুর্থ সেটিং এর মধ্যে। সেটা কি, সেটা হচ্ছে দেখা গেছে আমাদের টাস্ক ম্যানেজার সেটিং এর কাজটা করতে হবে। কিরকম বিষয়টা, আমরা এখন চলে গেলাম, আমরা স্টার্টে ক্লিক করে আমরা ব্লুস্ট্যাক 5 এখান থেকে স্টার্ট করি। তাহলে এখান থেকে আমরা এই যে স্টার্ট আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে স্টার্টে ক্লিক করার পরে যখন আমাদের ব্লুস্ট্যাকটা এখানে কি হলো, চালু হয়ে যাওয়ার যখন চালু হবে রিস্টার্ট হয়ে যাবে, তখন আমরা এখান থেকে আমাদের এই যে নিচে যে টাস্ক এখানে আছে টাস্ক বার আছে, টাস্ক বার আমরা এখানে ডান বাটনে মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো এই যে টাস্ক ম্যানেজারে। আমরা টাস্ক ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে এখানে এই দিকে আসার পরে এই যে লেখা আছে ডিটেলস, আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এখন আমরা কি এই দিকে নিচ দিকে আসবো। তো আমরা নিচ দিকে আসি টান দিয়া। তো নিচ দিকে আসার পরে আমাদের একটা নিচ দিকে আসি, আসার পরে দেখুন এই যে এখানে লেখা আছে এইচ মাল্টিমিডিয়ার পরে লেখা আছে hdplayer.exe। আমরা এই যে ফাইলটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা কি করব, মাউস দিয়ে আমরা ডান বাটনে ক্লিক করব। মাউস দিয়ে আমরা ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে উপরে অপশন দেওয়া আছে কি সেট প্রায়োরিটি, আমরা প্রথমে সেট প্রায়োরিটিতে যাব। সেট প্রায়োরিটি যাওয়ার পরে আমাদের এখানে বাই ডিফল্ট আছে নরমাল। তো নরমালটা আমরা কি করব, নরমাল অপশনটাকে এখানে আমরা করে দেব হাই। তাহলে এখানে আমরা কি করব, সেট প্রায়োরিটি নরমাল থেকে আমরা করে দেব হাই। আমরা হাই ক্লিক করলাম। হাই ক্লিক করার পর আমরা চেঞ্জ প্রায়োরিটি আমরা এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ প্রায়োরিটিতে ক্লিক করবো। বাস আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের আরেকটা অপশন আছে, এখানে আবার আমরা ডান বাটনে ক্লিক করব। করার পরে আমরা এটা সেট করলাম হাই। তারপর আমাদের সেট অ্যাফিনিটি আমাদের এটা সেট করতে হবে। সেট অ্যাফিনিটিতে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পর এখানে সবগুলো টিক মার্ক দেওয়া থাকবে, থাকার পর আমরা ওকেতে ক্লিক করব। বাস এখানে আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে সেটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন কি করবে, এখন দেখা গেছে আপনি যদি এটা ক্লোজ করে দিবেন। বাস ক্লোজ করার পরে দেখা গেছে এখন আপনি যদি চান এখান থেকে আপনার ব্লুস্ট্যাকের আপনি এখানে ইউজ করতে, সেই ক্ষেত্রে দেখবেন আপনার স্পিডটা কিন্তু অনেক বাইরে যাবে। এখন ধরুন আমরা যে গুগল এই যে প্লে স্টোরে ক্লিক করলাম, ধরুন স্পিডটা কিন্তু বাইরে গেছে। তা ক্লিক করার সাথে সাথে ধরেন যে কি এগুলো ওপেন হয়ে যাবে। দেখা গেছে আপনার যখন আপনি এখানে এই সেটিংগুলো করার পরে আপনি যখন এখানে কাজগুলো করবেন, তখন দেখা গেছে আপনার যে অন্য যে ব্রাউজারের যে কাজগুলো আছে, যেমন আমার এই যে ব্রাউজারটা ওপেন করা আছে, তারপরে আমার এই যে ব্রাউজার ওপেন করা আছে, মানে এই যে অন্যান্য ব্রাউজারগুলো আছে যেগুলো আপনার গুগলের বা মজিলার, সমস্ত ব্রাউজারগুলো আপনি ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করার পরে আপনি এই কাজগুলো করবেন। দেখা গেছে এতে কি হবে, এখানে দেখা গেছে আপনি যখন কাজ করবেন তখন দেখা গেছে এখানে আপনার টোটাল আপনার দেখেছি আপনার পাওয়ারটা দিয়ে টোটাল আপনার দেখেছে এনার্জিটা দিয়ে কি করবে, এই পিসি দেখে পিসি করবে কি আপনার এই ব্লুস্ট্যাকের সাথে পরিচালনা করবে। মানে আপনার যে সেটিংগুলো করে দিলেন, সেটিংগুলো করে দেওয়ার পরে আপনার অন্য কাজগুলো আপনার ব্রাউজার থেকে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে যখন আপনি ব্লুস্ট্যাক আপনি এখান থেকে চালাবেন, তখন এই সেটিংগুলো করার পরে আপনি শুধু ব্লুস্ট্যাকে চালাবেন। কারণ আপনি এই সেটিংগুলো করলে দেখা গেছে আপনার পিসি তার সর্বস্ব শক্তি দিয়ে কি করবে, এই ব্লুস্ট্যাকে সে পরিচালনা করবে। তো পরিচালনা করবে তখন আপনি দেখছেন এখান থেকে কাজগুলো খুব আপনি ফাস্ট, আপনি খুব স্পিডলি করতে পারবেন, মানে তাড়াতাড়ি কাজগুলো আপনি করতে পারবেন এখান থেকে। তাহলে এখন আমরা এখান থেকে আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আপনি তখন যেখানে ক্লিক করবেন খুব দেখা গেছে আপনি স্মুথলি কাজ করবে, মানে খুব কুইকলি কাজ করবে।
দেখেন আমরা যেখানে ক্লিক করবেন দেখেন আপনার খুব স্মুথলি মানে কুইকলি কাজ করবে। এই যে আমরা এখানে গেলাম, এখান থেকে আবার আমরা ব্যাকে যাই, যার পর আবার যে প্লে স্টোর আবার ক্লিক করলাম, দেন খুব স্মুথলি দ্রুত কাজ করতেছে। তো এবার ধরুন আপনার দ্রুত কাজ করবেন, তাহলে এই যে ধরেন যে এখান থেকে আমরা কি করলাম, আমাদের এই ব্লুস্ট্যাকটা আমরা দেখা গেছে কি করার জন্য একটু হাই স্পিডে মানে দ্রুত কাজ করানোর জন্য আমরা এখান থেকে যে সেটিংগুলো দেখলাম, তো এই সেটিংগুলো যদি আপনি প্রপারলি করে কি করেন, আপনার অন্যান্য কাজগুলো আপনি স্টপ করে দিয়ে শুধু আপনি ব্লুস্ট্যাকের মাধ্যমে আপনি দেখা গেছে অ্যাপস আপনার ডাউনলোড করা, দেখা গেছে ইনস্টল করা, পাশাপাশি গেমস, অন্যান্য কাজগুলো আপনি শুধু ব্লুস্ট্যাকের কাজগুলো করলে আপনি খুব দ্রুত এবং কুইকলি কাজগুলো করতে পারবেন। এত দেখা গেছে আপনার কি হবে, এখান থেকে আপনার এই দেখা গেছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসের যে কাজগুলো আপনি এখান থেকে পিসি থেকে ব্লুস্ট্যাকের মধ্যে করছেন, এই কাজগুলো আপনি খুব প্রপারলি করতে পারবেন এবং আপনার দ্রুত কাজগুলো করতে পারবেন, মানে ডাউনলোড আপনি ইনস্টল করা সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু স্পিড আপ ব্লুস্ট্যাক লো কনফিগারেশন পিসি অর্থাৎ মেক সুপার স্পিড ব্লুস্ট্যাক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।